আপনি কি স্বীকার করেন যে আমাদের মহাবিশ্বের একজন স্রষ্টা আছে? আমি জানি না। আপনি জানেন না, ঠিক আছে। আমরা কিভাবে জানতে পারবো? এটা জানার কি কোনো উপায় আছে? না। আপনার এমন ধারণা হওয়ার কারণ কি যে আপনি মনে করেন আমরা এটি জানতে সক্ষম নই? আপনার কি মনে হয় আছে? আমরা জানি যে একজন স্রষ্টা আছেন। কিভাবে? যদি আমাদের অস্তিত্ব থাকে তবে অতীতে এমন কোনো সময় থাকতে পারে না যেখানে সম্পূর্ণ শূন্যতা বিরাজ করত, কারণ শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না। আপনি কি একমত? হ্যাঁ। এখান থেকে বোঝা যায় সেখানে সবসময় কিছু ছিল, এবং যদি সবসময় কিছু থাকে তবে সেটার অবশ্যই এমন কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকতে হবে যা আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য। যদি সেটার আত্মসচেতনতা, ইচ্ছাশক্তি, ক্ষমতা ও জ্ঞান না থাকে তবে আমরা বর্তমানের এই অবস্থায় থাকতাম না। আমার মনে হয় না এটা সত্য। আপনি কি রান্না করেন? হ্যাঁ, আমি রান্না করি। আপনি কি রান্না করেন? পাস্তা। ভাবুন, আপনি রান্নাঘরে, কাজটা হলো পাস্তা রান্না করা, আর আপনি অচেতন। আপনি পাস্তা রান্না করতে পারবেন না, কারণ পাস্তা রান্না করতে হলে আত্মসচেতনতা প্রয়োজন। যে কোনো ধরনের রূপান্তরের জন্যই এই গুণটি অপরিহার্য। যদি আপনি আত্মসচেতন হন কিন্তু তা তৈরি করার কোনো ইচ্ছা না থাকে তবে পাস্তা কখনোই প্রস্তুত হবে না, কারণ ইচ্ছা ছাড়া কোনো কার্য সম্পন্ন হয় না। ধরুন আপনার এই দুটোই আছে কিন্তু আপনার সক্ষমতা নেই। কেউ আপনাকে বেঁধে রেখেছে, চোখ ঢেকে দিয়েছে ইত্যাদি। আপনি নড়াচড়াও করতে পারছেন না, এমনকি আপনার রোবটদেরও নির্দেশ দিতে পারছেন না। আপনি এটা বানাতে পারবেন না কারণ আপনার সক্ষমতা নেই। এখন ধরুন আপনার সক্ষমতা আছে, ইচ্ছাশক্তি আছে, আত্মসচেতনতাও আছে, কিন্তু কিভাবে বানাতে হয় তা জানেন না। আপনি কি পাস্তা বানাতে পারবেন? না। ঠিক তাই, এই চারটি জিনিস যে কোনো রূপান্তরের জন্য অপরিহার্য।